জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা ভগবানের কথামৃত প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম। শ্রীমদ্ ভাগবত কথা। আমরা আগের দিন 48তম শ্লোক প্রথম অধ্যায়ে আলোচনা করেছি। আজকে আমরা 39তম শ্লোক আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। 39 শ্লোকে ভক্তি মহারানী রূপী যুবতী নারদ মুনিকে কী বলছেন, আমরা সেই বিষয়ে এই শ্লোকটির বিস্তারিত আলোচনা করব। চলুন আমরা প্রথমে দেখি শ্লোকটিতে ভক্তি মহারানী কি বলছেন। ভক্তি মহারানী বলছেন নারদের উদ্দেশ্যে, তত্র ঘোর কালের যোগাৎ পাখণ্ডৈখণ্ডিতাঙ্গিকাঃ দুর্বলাহম চিরং যত্তা পুত্রাভ্যংসহ মন্যতাম। অর্থাৎ ভক্তি মহারানী তাহার পুত্র সম্পর্কে বলছেন যে ঘোর কলির প্রভাবে, ঘোর কলি ভক্তির সমস্ত অঙ্গগুলি ভেঙে দিয়েছে। এই কলির প্রভাবে ভক্তির যে অঙ্গগুলি, শ্রদ্ধা, বিশ্বাস ইত্যাদি ইত্যাদি, সমর্পণ, এই সমস্ত অঙ্গগুলি ভেঙে দিয়েছে। তাই আমার সাথে সাথে আমার দুই পুত্র জ্ঞান এবং বৈরাগ্য, তারাও কিন্তু বৃদ্ধত্ব প্রাপ্তি করেছে বা তারাও অসহায় হয়ে দুর্বল হয়ে পড়েছে। নারদমুনিকে ভক্তি মহারানী বলছেন যে আপনি কৃপা করে এবার এই বিষয়ে আমাকে সাহায্য করুন, কারণ আমি কলির কাছে বড়ই অসহায়। ভক্তি মহারানীর কি হয়েছে না, কলিকাল এই ভক্তির প্রতি, অর্থাৎ আমরা বর্তমানে যে কলিকালে অবস্থান করছি, সেই কলিকালে ভক্তি মহারানীর ভক্তির কি হয়েছে না, আমরা যেটুকু দেখতে পাই যে কেউ ভগবানের ভক্তি করছেন, খুব কম পরিমাণ সত্যকারের ভগবানের সঙ্গে যুক্ত হন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কেবলমাত্র ব্যবসায়িক সম্পর্ক, আন্তরিক ভগবানকে পাওয়ার জন্যে ভক্তি তাহা খুব কম করেন, কিন্তু ব্যবসায়িক সম্পর্কে দেখানো ভক্তি বেশিরভাগই চলছে। তাই এই সমস্যার সমাধানের জন্য নারদ মুনির কাছে ভক্তি মহারানী প্রার্থনা করছেন এবং তাহার সম্পর্কে বিস্তারিত বলছেন। আমরা এর পরবর্তী দিনে আরও বিশেষ জানতে পারব এবং নারদ মুনি ইহার উত্তরে কি বলছেন আমরা সেটিও আলোচনা করব শ্লোক প্রসঙ্গে। আর এই শ্লোকের এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, আনন্দিত থাকবেন। জয় রাধে।